দণ্ডবোধ বন্ধুগুলা সগাকে রাজবংশী চুমকিস কিচেনো তোমরাগুলা সগাকে স্বাগত। তো আজকে আমি তোমরাগুলার নগর শেয়ার করিম আলু চিপসের রেসিপি একদম ঘরোয়াভাবে। আর এই আলু চিপসে একবার বানিয়ে নিলে কিন্তু বছর জুড়ে সংরক্ষণ করিয়া রাখিয়া খাবার পাবেন। আলু চিপসগুলো হয় একদম মুসমুসা আর অনেকটাই ক্রিসপি, তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখিবেন। আর যদি ভিডিওটা দেখে ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করিবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখিবেন। তো শুরু করা যাক রেসিপিটা। আলু চিপস বানানোর জন্য এটি মই আলু নিসুং, এটা মই সাদা আলু নিসুং। সাদা আলু দিয়ে চিপস বানালে কিন্তু চিপসটা অনেকটাই ভালো হয়, তাই সাদা আলু নিসুং বেশ কয়েকটা বড় সাইজের। আলুগুলোর উপরের খোসাগুলো খুব ভালো মতন করে ছলে আনিয়া কাটিয়ে নিসুং। এইখান করে পাতলা পাতলা করে মুই বটির সাহায্যে কাটিয়ে নিসুং। তোমরা বাড়ির যদি হ্যান্ড ব্লেন্ডার থাকে বা হাতের সাহায্যে ব্লেন্ডারগুলো থাকে ওগুলো দিয়েও কাটিয়ে নিবার পান। কাটিয়ে খুব ভালো মতন করে ধুইয়া নিসুং। এলা মুই একটা কড়াইয়ত জল বর্ষে দিসুং। জলত দিয়ে দিলুম 1 চামচের মতো লবণ, সাদা লবণ। লবণটা দেওয়ার পর এলা দিয়ে দিম মই কাটিয়ে যে ধুয়ে রাখছুং আলু চিপসগুলো, ওগুলো মই দিয়ে সিদ্ধ করিয়া নিম। এগুলো কিন্তু সেদ্ধ করে নেওয়া খাবে, তবে বেশি না হয় হালকা পরিমাণ সেদ্ধ করে নেওয়া খাবে। তো যেহেতু লবণ দিছুং অল্পক্ষণে এমন করে ঘাটিয়ে দিলুম লবণটা যেন জলের সঙ্গে খুব ভালো মতন করে মেশে এবং আলু চিপসের গাত লাগে। এলা আমি ঢাকা দিয়ে সেদ্ধ করিয়া নিম। মোটামুটি 7-8 মিনিটের মতো মিডিয়াম আঁচে জাল করিয়া নিছুং। দেখিতে পাওয়া যাচ্ছেন বলক চলে আসিছে, তবে আলুগুলো কিন্তু একদম গলি যায় নাই। অল্প ডাঁট থাকিতে অর্থাৎ অল্পক্ষণে শক্ত থাকিতে কিন্তু নামে নেওয়া খাবে। তো অল্প জেলা শক্ত শক্ত হবে অর্থাৎ হাফ বয়েল করে কিন্তু নামে নেওয়া খাবে, একদম গলাইলে হবার না হয়। তো যেহেতু হাফ বয়েল মোর সেদ্ধ হয়ে গেছে, তো এই পর্যায়ে মই নামে নিবা নাকছুং। একটা ছাঁকনির সাহায্যে জলগুলো ঝরিয়া নিয়ে কিন্তু নামিয়ে নিম। আর নামিয়ে নিয়ে খুব ভালো মতন করি একটা চঙয়ত কিন্তু বিছিয়ে দিছুং। দেখিতে পাওয়া হচ্ছে একটা বড় চঙয়ত মই খুব ভালো মতন করি পাতলা করি একটা একটা করিয়ে বিছিয়ে দিছুং। আর 2 থেকে 3 দিনের মতো করি রোদ মই শুকিয়ে নিম, একদম টনটনা করে শুকিয়ে নিম, একদম শক্ত করে শুকিয়ে নিম। তো ফিরে আসলাম 2 দিন পর। দেখিতে পাওয়া হচ্ছেন আলু চিপসের পরিমাণ কিন্তু এলা অল্পক্ষণা দেখা যাওয়া হচ্ছে, কারণ শুকাইছে। আর দেখিতে পাওয়া হচ্ছেন কেমন পরিমাণে শুকনো করা খাবে। অল্পক্ষণা চাপ দেওয়া মাত্রই কিন্তু পাপড়ের মতো করে ভাঙিয়ে যাবে। এমন করে শুকিয়ে নিয়ে এলা কিন্তু 1 বছরের জন্য স্টোর করে রাখি দিবার পান। অনেক দিন পর্যন্ত ভালো থাকে, 1 বছরের বেশি দিন পর্যন্ত ভালো থাকে। তো এমন করিয়ে শুকিয়ে রাখি দিবেন, 1 বছর পর্যন্ত ভালো থাকিবে। তো মুই অল্পক্ষণা ভাজিও দেখে দিম যে কেমন হয়েছে চিপসগুলা। তো এটি মই উখানা গিয়ে কড়াই বসে দিছুং। কড়াই দিয়ে দিলাম সর্ষে তেল। তেলটা প্রথমে হালকা মতন গরম করিয়ে নিন। তেলটা গরম করে নেওয়া খাবে। তেলটা গরম করিয়ে চিপসগুলো ভাজলে কি হয়, চিপস বা পাঁপড় যে কোনো ভাজার ক্ষেত্রে তাড়াতাড়ি করে ফুলি ওঠে। তো দেখিতে পাওয়া যাচ্ছে অল্পক্ষণা মই চিপস দিয়ে দিলুম। সাথে সাথে কিন্তু একদম ফুলি উঠলে আর দেখো কতটা হয়ে গেছে। তো অনেকগুলোই কিন্তু দেখা যাওয়া হচ্ছে এলা। তো এমন করে একটা ছাঁকনির সাহায্যে তেলগুলো ছাকিয়া মই তুলিয়ে নিলুম। তো আবারও তোমরাগুলো এখান করে ভাজিয়া দেখে দিবে নাকছুং যে চিপসগুলো কেমন হয়েছে আর আলু চিপসগুলো কেমন হয়। তো সবগুলো চিপসে মই ভাজি নিম না, অল্পক্ষণা চিপস তোমরাগুলো ভাজিয়ে দেখে দেবে নাকছুং যে এমন করিয়ে চিপস বানিয়ে নিলে কতটা ক্রিসপি হয়। আর বাকি কতগুলো চিপসে শুকিয়ে রাখছুং ওগুলো মই স্টোর করে রাখে দিছুং। ওগুলো পরবর্তীতে আমরা ভাজিয়ে যখন ইচ্ছা যাবে তখন ভাজিয়ে আমরা খায়া নেব। তো দেখিতে পাওয়া হচ্ছেন কত সুন্দর করে ফুলি উঠি ধরছে। তো এমন করে খুব সহজে কিন্তু বাড়িতে তৈরি করে নিবার পান আলুর চিপস। আলুর চিপস কিন্তু অনেকদিন পর্যন্ত ভালো থাকিবে, বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন। তো মুই বেশ কতগুলো চিপস ভাজিয়ে নিলুম। দেখিতে পাওয়া হচ্ছে না কতটা মুসমুসা হয়েছে। তো বাজার থাকি এলা চিপস না কিনিয়া বাড়িতে কিন্তু খুব সহজে এমন করে চিপস বানিয়ে নিবার পান। খাবারও বেশ ভাল লাগে আর দেখিবারও মুসমুসা, অনেকটাই মুসমুসা হয় আর অনেকটা স্বাদ লাগে যেহেতু বাড়ির তৈরি করা। তোমরাগুলো একটা চিপস মই ভাঙিয়েও দেখে দিম যে কেমন হয়েছে। দেখিতে পাওয়া হচ্ছে উপরে থাকি তো দেখা যায় বেশ ভালো হয়েছে। অবশ্যই মুই তোমরাগুলো ভাঙিয়েও দেখে দিবে নাকছুং। তো দেখিতে পাওয়া হচ্ছে একদম গুঁড়া হয়ে গেলে। তো আশা করং আজকের রেসিপিটা তোমরাগুলো ভাল লাগিল। যদি ভাল লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটা। তো আসিম পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকিবেন, ভালো থাকিবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।